আজ সব জানা জানি তোমার আমার প্রেম কাহিনী, চোখে চোখ রেখে মনে মন বেঁধে হারাবো দুজন হাতে হাত রেখে। তোমায় বড় ভালোবাসি, দূরে থেকো না, সবকিছু ভুলে খুব কাছে আসো না। তোমায় বড় ভালোবাসি, দূরে থেকো না, সবকিছু ভুলে খুব কাছে আসো না। রাতে আপনাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিলাম, এখন তো অনেক রিল্যাক্স লাগছে আপনাকে। শুনেছি তুমি নাকি অনেক আগে থেকেই প্রেডিক্ট করতে পারো, আই মিন আগে থেকে অ্যাডভান্স বলে দিতে পারো, তোমার প্রেডিকশন সত্যি হয়ে যায়, এটা কি সত্যি কথা? মামা বলেছেন আপনাকে? এই শিউলি, শান্ত, প্লিজ 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 দাদা, প্লিজ ফর গডস সেক, প্লিজ অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, মানবিক কারণে প্লিজ। অনেক হয়েছে। না না প্লিজ খুলবেন না, এটা মামার পানিশমেন্ট। আধা ঘন্টা বললে 4 ঘন্টা অতিরিক্ত ঘুমিয়েছে, এখন দরজা খোলা যাবে না। মা তো ঘুমে, আমিও বাসায় আছি, তুমি এখন না থাকলেও চলবে। পাপিয়া মুনিয়াপু নেই? না, ওদের তো বাসায় মন টিকে না, বাইরে। আমি একটু বসবো। কিন্তু মা যে ঘুমে। রান্না হয়ে গেছে? হ্যাঁ, মুনিয়াকে দেখলাম সুমতি হয়েছে, রান্না করে বেরিয়েছে। আচ্ছা নীরা, তুমি বরং এখন যাও, মা উঠলে না হয় আমি ডেকে আনবো। আমি এখন যাব না, আমাকে এই বেলাটা বাইরে থাকতে হবে। কেন বাইরে থাকতে হবে কেন? মামি বলল তার এক আত্মীয় আসবে, আমি থাকলে ডিস্টার্ব হবে, প্রাইভেসি নষ্ট হবে। কিন্তু মামির আত্মীয় সে তো তোমার আত্মীয়। মামার বাসায় থাকলেও মামির ইচ্ছেতেই আমাকে চলতে হয়। এই যে আমি আপনাদের বাসায় প্রায় এসে থাকি, সেটা কিন্তু আপনাদেরকে সাহায্য করবার জন্য নয়। বাড়িতে যখন টিকতে পারি না তখনই চলে আসি। এ বাড়িতে আমি যতক্ষণ থাকি ততক্ষণই শান্তিতে থাকি। কই, তোমার মামিকে দেখলে তো তেমন মনে হয় না। তোমরা বুঝবে না, আমার জায়গায় হলে বুঝতে পারতে। মামি বলে না, মামাও আমাকে পছন্দ করে না। আচ্ছা, পছন্দ যদি নাই করবেন তাহলে নিয়ে এসছেন কেন? তারা তো আনেনি, আমার যাবার কোনো জায়গা ছিল না। মা মারা যাবার পরে আত্মীয় স্বজনরা মামা মামিকে ধরে আমাকে রাখার জন্যে। মামা মামি না করতে পারেনি। আচ্ছা, নিয়েই যখন এসছেন তাহলে খারাপ ব্যবহার করবেন কেন? একটা মানুষকে কষ্ট দেওয়ার জন্যই কি এনেছেন? আমার অভ্যেস হয়ে গেছে। মামা মামির আর কি দোষ? মামার যে আয়, তাতে করে একজন বাড়তি লোক। অবশ্য আমার দাদা বাড়ি থেকে ফুপুরা কিছু জমি বেচা টাকা আমার নামে দিয়েছিল, ওটা মামার কাছে আছে। আচ্ছা, তুমি যে পড়ালেখা কিছু করছো না, ভবিষ্যৎ ভেবেছো? একটা মানুষের লাইফে পড়ালেখাটা কিন্তু খুব জরুরি। এই যে হাসির কথা নয় কিন্তু। মাথার উপর ছাদ পেয়েছি তাই কত,
তার আবার পড়ালেখা। দুবেলা খাবারের যা নিশ্চয়তা নেই, তার পড়া দিয়ে কি হবে? আমিও তোমার মতোই, তবুও কারো শাসনে আমার চলতে হয়। তুমি ছেলে, একটা ছেলের সাথে একটা মেয়ের কখনো তুলনা হতে পারে না। আমি ছেলে হলে কখনোই মামা মামির অপমান সহ্য করে বাড়িতে থাকতাম না। কোনোদিনও না। ছেলে হলে কি করতে? ঘর পালাতাম, নিরুদ্দেশ হয়ে যেত, কেউ কখনো আমাকে খুঁজে পেত না। ছেলে হলেই পালানো যায়? যায় না। এই যে আমি পালাতে পেরেছি, যেন মাঝে মাঝেই ভাবি পালিয়ে যাও, হারিয়ে যাও, নিরুদ্দেশ হয়ে যাও। ভাইয়া আসবো? আয়, তোর ভাইয়া বাথরুমে। বস। নদী বলল ছোট ভাই নাকি ফোন করেছিল। কেমন আছে ছোট ভাই? ভালো। তোর কথা জিজ্ঞেস করলো, শিহাবের কথা জিজ্ঞেস করলো। তুমি তো আমাকে ফোনটা দিলে না। তোকে তো চাইনি, শুধু বললো দীপা কেমন আছে, বড় ভাইয়া কেমন আছে, তাই দেয়নি। ভালোই করেছো, নদীর কাছে সব শুনেছি। খুব মজা হবে। খুব মজা হবে, আমরা সারা রাত বসে আড্ডা দেবো, বুঝলি? শোন, ওই দেশের সাদা চামড়ার মেয়েরা কি খায়, কেমন করে কথা বলে, কি পোশাক পরে, সব শুনবো, তাই না? ভীষণ মজা করবো, ঠিক আছে? আচ্ছা আমি যাই। এই শোন শোন, তোর ভাইয়াকে কেন খুঁজছিলি? ভাইয়া বাথরুম থেকে বের হলে বললো তো একটা জরুরি কথা আছে। শোন সুদীপা, ওই ধরনের মেয়েদের সাথে মেলামেশাটা এখন বন্ধ কর। আচ্ছা আমি যাই। শোন শোন, বস। রাফি আসছে, আর এখন তো আমের দিন। আমি ভেবেছি আম আর জলপাইয়ের 4 রকম আচার বানাবো। আচ্ছা তুমি আচার বানাও, আমি যাই। শোন না শোন, আবার কি? শোন, জলপাইয়ের ভর্তা আচার, আর ফলসি টক আর ঝাল, আর হচ্ছে আম আর জলপাইয়ের মিক্সড, আর একটাও আছে কাশ্মীরি আচার, ওই যে যেটা চিনি দিয়ে। ভাবি ভাবি শোনো, তোমার যত খুশি যত পথ ইচ্ছা তুমি আচার বানাও, আমাকে ছাড়ো। শোন না কিভাবে ধ্যাৎ। দু হালি টকাম। জানিস পাপিয়াটা কেমন বদলে যেতে শুরু করেছে। এখন তো আর আমাদের মতো শুধু ছাত্রী নয়, ও এখন অফিস এক্সিকিউটিভ। এখন তার কত পোস্ট পাস, অল ক্রেডিট গোস টু দীপা। আরে পাপিয়া তোর নিজের স্মার্টনেসের জন্যই চাকরিটা পেয়েছে, আমি তো শুধু ইন্ট্রোডিউসার। পাপিয়া ছাড়া আড্ডাগুলো কেমন যেন পাঞ্চি মনে হয়। জানিস ভাইয়া তো বলে ও নাকি অফিসেও সো সিনসিয়ার, রেসপন্সিবল অ্যান্ড স্মার্ট। হ্যাঁ, 2 ভাই বোন মিলে যেভাবে পাপিয়ার প্রশংসা শুরু করেছো, তাতে তো আগামী 2 বছরের মধ্যে পাপিয়ার টপ লেভেলে উঠে যাবে। জানিস নদীটাও না অনেক বদলে গেছে। আগে তো পাপিয়াকে নিয়ে ওর কমপ্লেনের কোনো শেষ ছিল না, কিন্তু এখন আর সেটা করে। শি ইজ অলসো ইমপ্রেসড। আচ্ছা আমি যাই। বাই। কুইক। হ্যাঁ ঠিক আছে, জ্বলতেছে কেন? ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এখন হিসাব দেখাবে না, মাস ক্লোজ হবে, তারপর হিসাব দিবা। স্যার এই যে দেখেন 3000 টাকার বেশি হয়ে গেছে। তাছাড়া মাসের তো আজকে 17 দিন। আমার মনে হয় হিসাব ভুল আছে, আবার টান দাও তো। স্যার প্রত্যেক দিনই টানি, আমার এই হিসাবের মধ্যে কোনো ভুল নাই স্যার। গুন্যা গুন্যা এই যে 3578 টাকা স্যার। আমার কিন্তু মনে হচ্ছে না তুমি ভুল করছো। না স্যার, আমাকে স্যার 3 পুরুষের ব্যবসা, এই ব্যবসা নতুন না স্যার। মিথ্যা কথা কইয়া আপনার কাছ থেকে 2টা টাকাও বেশি নিব না স্যার। আরে বোকা, বেশি কেন নিবা? আমার তো মনে হয় আরো 400-500 টাকা বেশি হবে। না স্যার, হিসাবে কোনো ভুল নাই। আপনি স্যার টাকাওয়ালা মানুষ, আপনার স্যার খরচের খাতা না থাকতে পারে, কিন্তু আমি স্যার এই টাকা আনা পাই স্যার
সব একেবারে কানাই কানাই লিখকে রাখি। আমার স্যার ভুল আর কোনো সুযোগ নাই। দুটো চানাচুরের প্যাকেট দাও আর একটা টোস্টের প্যাকেট, বুঝলে? হ্যাঁ। রাত জেগে জেগে ক্ষুধার্ত হয়ে পড়ি, তখন এই ড্রাই ফ্রুটে ভরসা। অত রাতে আর বুয়া টুয়াতে ডাকতে ভালো লাগে না। স্যার এই আজকে 84 টাকা স্যার। আরে লেখো লেখো, দিন যাবে তোমার খাতা ভরবে, মাস যাবে কি হবে স্যার? তোমার পকেট ভরবে। ওকে। দেখো শান্ত, আমার মনে হয় তুমি ইমোশনাল হয়ে পড়েছো। হঠাৎ তোমার এই চেঞ্জ আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, আমি ইমোশনাল হয়েছি। একটা মেয়েকে ভালোবাসতে শুরু করেছি। ইমোশন ছাড়া ভালোবাসা সম্ভব নয়। তুমি আমাদের অবস্থা জানো, আমাকে চেনো। ভাইয়া হয়তো আরো অনেক কিছু আমার সম্পর্কে তোমাকে বলেছে। সব কিছু জেনেও কেন শুধু শুধু নিজের জীবনে এত বড় একটা সিদ্ধান্তে আবেগপ্রবণ হয়ে পড়ছো? তাছাড়া তুমি আরো অনেক কিছুই জানো না, তোমাকে জানতে হবে। তোমাকে ফিরে আসতেই হবে। যতটুকু গিয়েছো গিয়েছো, আর নয়। এবার তোমাকে থামতেই হবে। আমার মা, তার ওষুধ আমি দেব। বাজারে টাকা আমি দেব। বাসা ভাড়া আমি আছি, আমি দেখব। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? মেঘ নেই, বৃষ্টি নেই, পাখি কিংবা এরোপ্লেনও নেই, তাহলে দেখছোটা কি? দেখছো না আকাশের দিকে তাকিয়ে আছি? হ্যাঁ, কিন্তু কেন? আকাশের দিকে তাকিয়ে থাকলে মনটা স্থির হয়। তোমার মনটা যখন অস্থিরতায় ভরে উঠবে, আকাশের দিকে তাকিয়ে থাকবে, দেখবে তোমার মনটা প্রশান্তিতে ভরে গেছে। আমার মন অস্থির হলে এক মগ কফি খেলেই হৃদয়ে প্রশান্তি আসে। টেনশন কমাতে আমাকে আকাশ দেখতে হয় না। তাছাড়া আকাশ দেখার সময় বা কোথায়? তোমার হচ্ছে অফুরন্ত অবসর। কখনো তুমি আকাশ দেখবে, আকাশ দেখে মনে প্রশান্তি আনবে, অস্থির হৃদয়ে স্থিরতা আনবে। কখনো তুমি সাগরের তীরে বসে ঢেউ গুনবে, তোমার হৃদয় সাগরের বিশালত্বে প্রসারিত হবে। এসো, এই রোদে বসে এখন আকাশ দেখতে হবে না, চলো। শিহাব, তুমি আমাকে নিয়ে, আমার কথা বলাগুলো নিয়ে, আমার অনুভূতিগুলো নিয়ে সব সময় হাসি ঠাট্টা করো। আমি কিন্তু কিছু মনে করি না, কারণ আমি জানি আমার স্বপ্ন, আমার সুখ এই চাবিতে আর ওই আকাশে। আর তোমার স্বপ্ন ব্যাংক অ্যাকাউন্ট, কফির মগ, বায়ারদের সাথে মিটিং, পার্টি, আর ওই আকাশে উড়োজাহাজে করে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া, তাই না? আমরা দুজন মানুষ,
আমাদের দুজনের স্বপ্ন দুরকম হবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমরা দুজন দু মানুষ ঠিক, আবার এই দুজন মানুষ কিন্তু একই বাড়ির একই ছাদের নিচে বসবাস করছি, এটাও ঠিক। সুতরাং আমাদের দুজনের চিন্তাভাবনাকে এক ডাটায় আনতে হবে, তারপর মাউস প্রেস করে ডিফারেন্ট ভেরিয়েবলস থেকে ইনপুট নিয়ে তারপর ফিনিশ দিতে হবে, তাহলেই না বেরিয়ে আসবে সুখের আউটপুট। তা না করে যদি আমরা দুজন দুরকম চিন্তাভাবনা করতে থাকি, তাহলে কিন্তু দুজন দুজন থেকে অনেক দূরে সরে যাব। আর তুমি তা না করে যদি আকাশের পানে চাহিয়া তারা গুনিতে থাকো, তাহা হইলে আমি কিন্তু ওই দূর দিগন্তের রেখা হইয়া যাইব। শোনো, আমাকে নিয়ে তোমরা আনন্দ করো, আমি কিন্তু মোটেও রাগ করি না। মাঝে মাঝে কিঞ্চিত অভিমান হয়, সে যাগ্যে। শোনো, আকাশের দিকে তাকাইয়া তারা গুনিবার অভিপ্রায়ে এখানে আমি বসিনি। তবে তুমি শান্তর সাথে নদীর বিয়ের ব্যাপারে কথা বলবে। ও, এই তাহলে তোমার মনের অস্থিরতার কারণ। নদীকে নিয়ে আমার দুশ্চিন্তা হচ্ছে। এখন তো ভুল করার বয়স, যদি কোনো ভুল করে বসে। ভুল করার জন্য কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে মানুষ ভুল করতে পারে। কিন্তু দীপার ব্যাপার হলে পরে আমি একটু ভাবতাম, নদী তো বুদ্ধিমতী, ও কি ভুল করছে? ভুল করছে কিনা তা তো আমি দেখছি না, তবে যদি ভুল করে বসে। শোনো, আমার মনে হয় ওর বিয়ে দেয়া দরকার। তাছাড়া বাবা মা নেই, আমরাই তো ওর গার্জিয়ান। সামনে নদীর ফাইনাল পরীক্ষা, এ সময়ে বিয়ের প্রসঙ্গ আসলে পরীক্ষার ক্ষতি হবে। পড়তে পড়তেই তো ক্ষতিটা হতে যাচ্ছে। মানে? আরে সেদিন তুমি আর আমি রাফিয়ার শান্তর কথা বলছিলাম না, ওটা মনে হয় নদী শুনে ফেলেছে, আর সে কথাটা অয়ন স্যারকে বলছিল। ও, তাহলে এই ব্যাপার। কোনো ব্যাপারে তোমার জানার দরকার নেই, ও কোনো ভুল করার আগেই বিয়ের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমি ভাবছিলাম যে রাফি এলে ওর সঙ্গে কথা বলবো। আহা, তুমি ভাবছো রাফির কথা, আমি ভাবছি শান্তর কথা, আর নদী ভাবছে ওর কবি স্যার অয়নের কথা। ব্যাপারটা কিন্তু একদম গোলমাল হয়ে যাবে। ঠিক আছে, আগে চলো ভেতরে যাই, তারপর চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া যাবে কি করা দরকার। চলো চলো। বলা সহজ, করা না। ভাইয়া আছে, আমার উপর রাগ করে সব দায়িত্ব নিয়ে নেয় সে। তারপর মাস শেষে বাড়ি ভাড়া জোটে না, অর্ধেক মাসের বাজারটাও বন্ধ হয়ে যায়। মায়ের ওষুধ কেনার জন্য আমাকেই ছুটি করতে হয়। তারপর কদিন ভাইয়া তার ব্যর্থতার গ্লানিতে চুপ করে থাকে। কদিন পর যখন সব ঠিকঠাক হয়ে যায়, আবারও শুরু হয়ে যায় তার গার্জিয়ানগিরি, বকাঝকা, আইন কানুন। অয়ন কবি মানুষ, ভাবুক মানুষ, ও সংসার চালাতে পারে না, কিন্তু আমি তো তা নই। বিক্রি হয়ে যাওয়া মানুষ কখনো মানুষ থাকে না। এখন তুমি আবেগে আছো, মোহ যখন কেটে যাবে তখন? বিক্রি হয়ে যাওয়া মানুষকে আমি আমার ভালোবাসা দিয়ে কিনে নিতে চাই। আর কথা নয়, চলো এক্ষুনি আমরা বিয়ে করব। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস। আজ নয়, তোমার সাথে আমার আরেকটা দিন বসতে হবে। তোমাকে আমাকে ভাবতে হবে, তারপর গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। সেদিন হয়তো আমাদের বিয়ে হবে, নয়তো চিরদিনের জন্য বন্ধুত্বটাও থাকবে না। চলো। আমার ইচ্ছে ছিল আমি ফিলোসফিতে পড়বো, আর মায়ের ইচ্ছা আমি ডাক্তার হব। ডাক্তার আমার একদম পছন্দ না।
তোমার তো রেজাল্ট ভালো ছিল, ইচ্ছে করলেই পড়তে পারতে মেডিকেল। তাছাড়া সায়েন্স থেকে আর্টস সাবজেক্ট চয়েস করেছো, আরো তো ভালো ভালো সাবজেক্ট ছিল। ইচ্ছে, অনেক দিনের ইচ্ছে যে আমি দর্শন নিয়ে পড়বো। দর্শন তো হলো ভাবের জগৎ, ওরে বাপরে বাপ। তুমি মেডিকেল পড়লেই ভালো করতে, ডাক্তার হলে মানুষের সেবা করা যায়। তারপরে কয়েক বছর পরে প্র্যাকটিসটা জমে গেলে শুধু টাকাই টাকা। ফুপি, আপনার চিন্তা একরকম, আমার চিন্তা অন্যরকম। প্রত্যেক মানুষেরই না আলাদা জীবন দর্শন থাকে। আমি কম লেখাপড়া জানা মানুষ, সহজ বুদ্ধিতে যা মনে এসছে বলেছি, অত কিছু ভেবে টেবে বলিনি। না না, প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা জীবনবোধ আছে। সবাই ভাবের জগতে বিচরণ করে, কেউ ইচ্ছে করে মনের ভাব প্রকাশ করে, আবার কেউ করে না, নিজের ভেতর ডুব দিয়ে থাকে। আবার অনেকে নিজের আদর্শ বিশ্বাসকে চাইলেও নিজের মতো প্রকাশ করতে পারে না। ওরে বাবা, তুমি মানুষটা ছোট হলে কি হবে, কথা তো বলো বড় ওজনদার। হ্যাঁ, জীবনের কথা সবচেয়ে সহজ কথা ফুপি। তোমার না দিতির সঙ্গে জমবে ভালো। দিতি আমার আরেক ভাইয়ের মেয়ে, ও না ঠিক তোমার মতো করে কথা বলে। সবাই অবশ্য ওকে পাগল বলে। ওর অবস্থাও না তোমার মতো, জানো। ছোটবেলায় ওর বাবা মরে গিয়েছিল, ওর মাই ওকে বড় করে তুলেছে। ওর ঢাকাতেই বিয়ে হয়েছে। জামাইটা খুব ভালো, লেখাপড়া জানার শিক্ষিত ছেলে, অবস্থাও বেশ ভালো। ও আসলে আর 10টা মেয়ের মতো না, তোমার মতো। কি আমার টাইপের, আমার মতো পাগল? আপনি তো আর কালকে থেকে আসবেন না, নদীর মন খারাপ। তোমাকে তো বেশ খুশি মনে হচ্ছে। জি স্যার, আপনি সিলেবাস অনুযায়ী যা দিয়েছিলেন সেটা তো কমপ্লিট। মন খারাপ করার কি আছে, বরং আমার থেকে নদীর প্রিপারেশন ভালো। আমি যে একেবারেই আর আসবো না তা কিন্তু বলিনি। যাও নদীকে ডেকে নিয়ে আসো। স্যার, আরেকটা কথা, আমি যদি মনে করি কোনো সাবজেক্টে আমার প্রবলেম হচ্ছে, আমি কিন্তু সোজা আপনার বাসায় চলে যাব। অনুমতি নিয়ে রাখলাম। আমি তো আর যার তার মতো অনুমতি ছাড়া যেতে পারি না। স্যার, আপনি বসেন, আমি নদীকে ডেকে আনি। আপা কোথাও যাচ্ছ? ভাবছি একটা সেলাই স্কুলে ভর্তি হব। তুমি তো সেলাই জানো, তাছাড়া তুমি সেলাই শিখে কি করবে? আরে ফ্রেম সুই সুতা দিয়ে সেলাই করলে কি হলো, সেলাইয়ের অনেক সূচিকর্ম আছে বুঝলি। রুনু ভাবির কাছ থেকে একটা ফোন নাম্বার আর অ্যাড্রেস নিলাম, ওখানে নাকি 3 মাসে অনেকগুলো আইটেম শেখায়। এই দেখ তো কোন সেলাইটা পরবো। এটা এখানে বসে আছিস কেন? তোর আনসার না এলো? দীপা পড়ছে, তাছাড়া আমার মাথাটা জ্যাম হয়ে আছে তো, তাই পায়চারি করে একটু ফ্রেশ হতে এসেছি। শোন নদী, একটা কথা মনে রাখবি, টিচার টাকার বিনিময়ে পড়াতে আসে। গৃহশিক্ষক আর ছাত্রছাত্রীর সম্পর্ক হলো পড়া আর টাকার সম্পর্ক। ব্যক্তিগত আলাপ আলোচনা পড়ার টেবিলে না করাই ভালো। শিক্ষক শিক্ষকই। শোনো আপা, তোমার কথা শুনে মনে হচ্ছে অয়ন স্যার সেই 70 বছরের কোনো বৃদ্ধ, তার সাথে কোনো কথাই বলা যাবে না। তর্ক করিস না, 25 হোক আর 50 হোক, শিক্ষক শিক্ষকই, গুরুজন গুরুজনকে করণতি। তুই পড়িসনি? আপা, সেই সনাতন সম্পর্ক এখন আর নেই। এখন ছাত্র শিক্ষক সম্পর্ক হচ্ছে খুবই ফ্রেন্ডলি, আর ফ্রেন্ডলি না হলে তো আন্ডারস্ট্যান্ডিং হবে না। আন্ডারস্ট্যান্ডিং না হলে পড়া তো ছাত্রের মাথায় ঢুকবেই না। তোর সাথে পেরে ওঠা আমার অসাধ্য। নদী, স্যার তোমার জন্য বসে আছেন, যাও ডাকছেন।
কি ব্যাপার নদী, তুমি পড়ার টেবিল ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ কেন? সরি। বসো। কি চুপ কেন? আমি আপনার বাসায় গিয়েছিলাম, এতদিনে আপনি সেটা জেনে গিয়েছেন। তুমি গিয়েছিলে? আমি তো জানতাম দীপা গিয়েছিল। ভান করবেন না, দীপা নয়, আমি গিয়েছিলাম। এটা আপনি অনেকদিন আগেই জেনেছেন, অথচ আমাকে কোনো প্রশ্ন করেননি। কেন গিয়েছিলে এই প্রশ্ন? নদী, তুমি কেন গিয়েছিলে আমি তা জানি। স্যার, আপনি পরীক্ষার পরে আর আসবেন না? তোমাদেরও সিলেবাস শেষ, আর এখানে আসার মতো যথেষ্ট সময় বা পরিস্থিতি কোনোটাই আমার নেই। তুমি বরং এসো। স্যার, আপনি কি দীপাকেও যেতে বলেছেন? না, আমি বলিনি, দীপা নিজে থেকেই যেতে চেয়েছে। আমার যদি বিয়ে হয়ে যায় তবুও যাব? আমি সেদিন আপনাকে আমার বিয়ের কথা বলেছিলাম, আপনি আপাকে বলে দিয়েছেন। আমি, আপা, দুলাভাই, দীপা আমরা এক বাড়িতে থাকলেও আমি কারোর সাথে শেয়ার করি না। আমি কোনো কিছু বললে বা কোনো কিছু করলে আপনি যদি কাউকে বলেন, আমি আর আপনার সাথে কথা বলবো না। কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি। তবে যে আপা আমাকে বললো টিচারের সাথে ব্যক্তিগত বিষয়ে কথা বলতে নেই। নিশ্চয়ই তোমার আপা আড়াল থেকে শুনেছেন আমাদের কথা, তাই বলেছেন। তাও হতে পারে, আপা হয়তো আড়াল থেকে আড়ি পেতে শুনেছে, এটা তো মাথায় আসেনি। সরি স্যার। শোনো, আজ থেকে তুমি আর আমাকে স্যার বলবে না, কারণ আজকের পরে আমি আর তোমাদেরকে টাকার বিনিময়ে পড়াতে আসছি না। আজকে থেকে তুমি আমাকে অয়ন স্যার নয়, অয়ন ভাই বলবে। স্যারও বলবো না, ভাইয়াও বলবো না, অয়ন বলবো। অয়ন বলবে? অয়ন, তুমি এখন যাবে, সন্ধ্যাবেলা তুমি আবার আসবে, সন্ধ্যা ঠিক 7টায়। অন্ধকারে তোমাকে কেউ চিনতে পারবে না, শুধু আমি চিনব। তোমাকে একটা জিনিস দেব, তুমি যদি না আসো খুব রাগ করব, খুব কষ্ট পাবো। অয়ন আসবে তো? না আজ সব জানা জানি তোমার আমারে প্রেম কাহিনী, চোখে চোখ রেখে মনে মন বেঁধে হারাবো দুজন হাতে হাত রেখে। তোমায় বড় ভালোবাসি, দূরে থেকো না, সবকিছু ভুলে খুব কাছে আসো না।